শুক্রবার নির্বাচনী জনসভায় ভাষণ দিতে বারুইপুরের টংতলার মাঠে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভাকে ঘিরে ইতিমধ্যেই বারুইপুর জুড়ে ব্যাপক প্রচার শুরু করেছে বিজেপি। এবার সেই প্রচার গাড়িতে রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে অজয় হালদার নামে এক টোটো চালকের টোটো ভাড়া করে এলাকায় প্রচার চালানো হচ্ছিল। অভিযোগ, যখন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর থেকে টোটো চালক অজয় হালদার প্রচার করছিল, সেই সময় চাকারবেড়িয়া এলাকায় ওই টোটো চালককে সেখানে প্রচার করতে বারণ করা হয়। তারপরেই আচমকাই লাঠি দিয়ে মারধর করা হয় ওই টোটো চালককে, ভাঙচুর করা হয় টোটো, ছিঁড়ে দেওয়া হয় ফ্লেক্স ও ব্যানার। হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। বিষয়টি রাতেই বারুইপুর থানার পুলিশকে জানানো হয়েছে। আপনার সাথে কি ঘটেছে আজকে? আমি চণ্ডীপুর থেকে প্রচার করে আসছি, এবার চাকালবেড়িয়া মাদ্রাসার সামনে এসছি, তো আমি গাড়ির সাউন্ড বন্ধ করে দিয়ে আসছি। সেই সময় তৃণমূলের কিছু ছেলে ছুটে এসে আমাকে বলছে, এই বন্ধ কর, বন্ধ। আমি বন্ধ তো করেই দিয়েছি। এবার কথা বলতে বলতে আমাদের সুশান্ত মণ্ডলের নেতৃত্বে খোকন সানা আমাকে দুমদাম মারধর শুরু করছে। তো করে আমাকে টেনে বার করে রাস্তায় ফেলে মারবার চেষ্টা করেছিল, কিন্তু আমার পাশে বাঁদিকে একটা ছেলে বসেছিল বলে আমাকে আর বাইরে বার করতে পারেনি। না বার করতে পারে ফের ডান দিক দিয়ে এসে ফের দুমদাম মারার পরে আমার চারিদিক দিয়ে গাড়িতে ঘিরে ধরেছে। তারপরে 2-4 জন ছেলে আমাকে গাড়ি ঠেলে বার করে দিয়েছে। আমি যখন গাড়ি নিয়ে রানিং বেরিয়ে আসছি, সেই সময় আমার গাড়ির উপর লাঠি ছোটা দিয়ে মারধর, পিস্টল ছেঁড়াছিড়ি, পিস্টল ভাঙাভাঙি এইসব করেছে। কাল বারুইপুরে নরেন্দ্র মোদীজি আসছেন, যশস্বী প্রধানমন্ত্রী, তার জন্য আমাদের আজকে টোটো প্রচার চলছিল। আর এই বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েতের মধ্যে যে টোটো প্রচার চলছে, এই কল্যাণপুর পঞ্চায়েতের টংতলাতেই আমাদের প্রধানমন্ত্রী আসবেন। আর সেইখানে আমাদের এই ভাই, এনার সাথে পার্টির কোনো সম্পর্ক নেই, ইনি আমাদের দল থেকে ভাড়া করা হয়েছে, সেখানে ফ্লেক্স লাগানো হয়েছে এবং সাউন্ড সিস্টেম লাগিয়ে প্রচার করছিল। আজকে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা ভয় পেয়ে, তারা বুঝতে পারছে বারুইপুর পশ্চিম বিধানসভায় তারা হারবে। এখানের বিধায়কের কোনো জনভিত্তি নেই, মানুষের সাথে জনসমর্থন নেই, জনসম্পর্ক নেই। তাই তিনি যেমন বিধানসভায় অগণতান্ত্রিক মনোভাব পোষণ করেন, আর তার যারা নেতৃত্ব গুন্ডা বাহিনী যারা আছে তৃণমূলের, তারা আমাদের এখানে ফ্লেক্স ব্যানার ফেস্টুন ছিঁড়ে বিজেপিকে দমাতে চাইছে। কালকে প্রধানমন্ত্রী আসবেন, আর যারা এই কাজ করেছে প্রত্যেককে চিহ্নিত করে এখানে যাতে তাদেরকে তোলানো হয় এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা বিজেপি করবে। বিজেপি যে অগণতান্ত্রিক মনোভাব, এই তৃণমূল কংগ্রেস যে কাজ করছে গোটা বাংলা জুড়ে, আর বারুইপুরের বুকেও যে কাজ করছে, এই কাজ বরদাস্ত করা হবে না। আর প্রত্যেকটা যারা এখনো পর্যন্ত ভাবছেন যে বিজেপিকে দমিয়ে দেবেন, আপনারা প্রস্তুত থাকুন। 4 তারিখের পর আপনারা যে কাজ করছেন সবটাই গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের বিচার হবে। ঘটনা কিছুই নয়, গন্ডগোলও কিছুই নয়। আমাদের পথসভা ছিল আমাদের প্রার্থীর সমর্থনে, এবং একটা বিজেপির গাড়ি, আমি বক্তব্য রাখার সময় একটা বিজেপির গাড়ি যাচ্ছিল, ছেলেরা বারণ করেছে। প্রায় 200 মিটার দূর থেকে বলেছে যে মাইক চলছে, আপনি এখানে প্রচারটা বন্ধ করে একটু দূরে গিয়ে করুন। ও সমানে এসে প্রচার করতে, মাইক স্টেজের স্থলের থেকেই যাচ্ছে মাইক প্রচার করতে করতে। তা ছেলেরা উত্তেজিত হয়ে আমি ঘোষণা করলাম যে কেউ গায়ে হাত দেবে না। কেউ গায়ে হাত দেয়নি। হ্যাঁ, হোর্ডিংটা ওই ঠেলাঠেলি করতে হোর্ডিংটা ছিঁড়ে গিয়েছে, এর বেশি কিছু না। একদম সম্পূর্ণ ভেক কথা, কোনো ঝামেলা নেই, কিছুই নেই। কেউ গায়ে হাত দেয় না। ও তো আমার ইউনিয়নের গাড়ি চালায়, আমাদের ইউনিয়নের গাড়ি চালায়। আমাদের ইউনিয়নের ছেলে কেউ গায়ে হাত দেবে হতে পারে? এটা বাজে কথা একদম।